আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আই অ্যাম টু ডু, আই হ্যাভ টু ডু, আই হ্যাড টু ডু এবং আই উইল অথবা আই শ্যাল হ্যাভ টু ডু। এই চারটি স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে। চলুন এই সেন্টেন্সগুলো আমরা শিখে নিই। এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি। একটি হচ্ছে আমাকে স্কুলে যেতে হয়, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, তোমাকে গাড়ি চালাতে হয়। এখানে প্রথমে একটি সাবজেক্ট বসবে, সাবজেক্ট আই হতে পারে, যে কোনো একটা সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসবে। ওকে, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে ইংলিশ হচ্ছে আই, আই, তারপরে আই সাথে কি বসবে এম। I am to go to the school. I am to go to the school. আমাকে স্কুলে যেতে হয়, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, তাকে হবে হি, এর সাথে বসবে ইজ, হি ইজ, তারপরে টু, অংশ অ্যাটেন্ড, অ্যাটেন্ড দ্য মিটিং। He is to attend the meeting. তারপর হচ্ছে তোমাকে গাড়ি চালাতে হয়, তোমাকে ইংলিশ ইউ, ইউর সাথে বসবে আর, ইউ আর টু ড্রাইভ কার, ইউ আর টু ড্রাইভ কার, তোমাকে গাড়ি চালাতে হয়। এটা হচ্ছে বাধ্যবাধকতা নয় এমন। এখন আমরা জানি আলোচনা করবো, সেটা হচ্ছে বাধ্যবাধকতা, আপনাকে করতেই হবে এই ধরনের কাজ। করিমকে কাজ করতেই হবে, তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে, বাধ্যবাধকতা। করিমকে কাজ করতেই হবে, করিম, এখানে হ্যাজ বসবে, করিমের সাথে হ্যাজ বসবে, করিম হ্যাজ টু ডু দ্য work. করিম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, করিমকে কাজ করতেই হবে, তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে। তোমাকে ইংলিশ কি ইউ, ইউর সাথে হ্যাভ বসবে, ইউ হ্যাভ টু পাস, পাস ইন দ্য এক্সামিনেশন, ইউ হ্যাভ টু পাস ইন দ্য এক্সামিনেশন। তারপর হচ্ছে হ্যাভ টু, অতীতে একটি কাজ আপনাকে করতেই হয়েছিল, আর কোনো বিকল্প ছিল না। এক্ষেত্রে আই হ্যাড টু প্লে ফুটবল, অতীতের ক্ষেত্রে শুধু হ্যাড বসবে, আই হ্যাড টু প্লে ফুটবল। এর পরের সেন্টেন্স হচ্ছে তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়েছিল, এই ক্ষেত্রে হি had to attend the meeting. এখন আমরা আলোচনা করব I shall অথবা I will have to do নিয়ে। ওকে, তোমাকে ধৈর্য রাখতেই হবে, তোমাকে ধৈর্য রাখতেই হবে। এখানে হবে you will have to keep অর্থ রাখা, keep patient, you will have to keep patient, you will have to keep patience, তোমাকে ধৈর্য রাখতেই হবে। এরপরে সেটা হচ্ছে আমাকে কথা রাখতেই হবে, I shall have to, I shall have to keep the word, I shall have to keep the word, আমাকে কথা রাখতেই হবে। চলুন আরেকবার দেখে নিই। আমাকে স্কুলে যেতে হয়, I am to go to the school, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, he is to attend the meeting, তোমাকে গাড়ি চালাতে হয়, you are to drive car, তারপরে করিমকে কাজ করতেই হয়, করিম has to do the work,
তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে। ইউ হ্যাভ টু পাস ইন দ্য এক্সামিনেশন। আমাকে ফুটবল খেলতেই হয়েছিল, আই হ্যাড টু প্লে ফুটবল। তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়েছিল, হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। তোমাকে ধৈর্য রাখতেই হবে, ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স। আমাকে কথা রাখতেই হবে, আই শ্যাল হ্যাভ টু কিপ দ্য ওয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।